নমস্কার বন্ধুরা, সোমাস ডে আউট অ্যান্ড ডাইন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি করছি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা ভর্তা। এর জন্য আমার যেটা লাগছে সেটা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে কিছুটা আমাদের চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন, পোস্ত এবং লাউ শাক। এখানে আমি লাউ শাকের পাতাগুলোকে শুধু নিয়ে নিয়েছি এবং ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি এবং ভালো করে সেটাকে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াই একটু জল গরম করে আমি লাউ শাকগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটা কভার করে 5 মিনিট মতো সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর দেখুন লাউ শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে জল ঝরিয়ে নেব। দেখুন আমি একটা জায়গায় রেখে ভালো করে এই লাউ শাকটাকে খুন্তি দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হতে হতে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আপনারা একটু ছোট সাইজেরও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এখানে আমি চিংড়ি মাছগুলোর একটু একটু মাথা রেখে দিয়েছি এবং খোলাটা পুরো ছাড়িয়ে নিয়ে আমি কালো ওই সুতোর মতো অংশটা বের করে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি আপনাদের আগেই দেখিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। কোচানো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। দেখুন এটা খুব সুস্বাদু একটা পদ, এটা গরম ভাতের সাথে আপনাদের এটা খুবই ভালো লাগবে খেতে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। আমি ওই 10-12 কোয়া মতো একটু রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব। রসুনগুলো দিয়ে আমি আবারও একটু ভাজতে থাকব। রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, দেখুন রসুনগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি, এর মধ্যে আমি শুকনো লঙ্কাই দিয়েছি, কারণ শুকনো লঙ্কা দিলে আমি এটা পেস্ট করব যখন, তার টেস্টটা অনেক ভালো লাগবে। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু নুন মিশিয়ে নিলাম। নুনটা মিশিয়ে একটু নাড়াচাড়া করব, পেঁয়াজগুলো যাতে একটু গলে গলে যায়, নুন দিলে একটু গলে যাবে। দেখুন নুন দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে সবশেষে আমি এখানে 3 চা চামচ মতো পোস্ত নিয়েছি, সেটা দিয়ে নাড়াচাড়া করে আমি এবার লাউ শাকগুলো দিয়ে দেব। এখানে আমি লাউ শাকটা একদম হাত দিয়ে চিপে চিপে জল ঝরিয়ে নিয়েছিলাম, যাতে একটুও জল না থাকে। দেখুন একটুও জল নেই, জল থাকলে কিন্তু এটা ভালো হবে না। লাউ শাকগুলো দিয়ে আমি এগুলো আবারও নাড়তে থাকবো। এটা আপনারা গরম ভাতের সাথে খাবেন এবং আমি বলছি মাছ মাংস ফেলে রেখে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা এত টেস্টি একটা পদ। আমি এটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দেখুন যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এটা দেবার পর আমি আরেকটু নাড়াচাড়া করব, ধরুন ওই হাফ মিনিট মতো। নাড়াচাড়া করার পর দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এরকমই একটা হবে, মানে খুব বেশি ভাজাও হবে না আবার কাঁচা কাঁচাও থাকবে না। এটাকে এবার আমি একটা বোলের মধ্যে রেখে আমি এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন এটা এমনি বাটার আগে কি সুন্দর একটা কালার এসেছে, কি সুন্দর একটা দেখতে হয়েছে। এটা আমি 10 মিনিট মতো রাখবো, একটু ঠান্ডা হলে আমি এটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তার উপরে আমি এর উপরে একটু সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব।